একদম প্রথম থেকে যে চ্যালেঞ্জটা ছিল ওটা হলো কমিউনিকেশন। যে আমি এটা আগে বলেছিলাম যে আমি জানি না যখন আমি বাংলাদেশ থেকে ডেনমার্ক থেকে যখন বাংলাদেশ আসি কোথায় যে মানে কার সাথে কথা বলবো, কোথায় মানে গেট নক করব, কে আমার কথা শোনার জন্য রাজি হবে, আর আমার প্রজেক্টটা কি কোনো দাম দিবে নাকি। সো আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করার পরেও, চেষ্টা করার পরেও এত দূর এসেছি। আমি যতদূর জানতে পেরেছি আপনি দুহাতে এসে আটকে ছিলেন বেশ লম্বা একটা সময়, তারপরেও আপনি হোটেলে আসার পর কাজ শুরু হয়ে যায়, মধ্যরাতে আসেন। এই যে একটা ক্লান্তি, কিন্তু তারপরেও ক্লান্তি নাই, দেশের প্রতি কাজ করছেন, ভালো লাগা কাজ করছে। একটু যদি জানতে চাই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 50 জন ফুটবলারকে আপনি বিভিন্নভাবে নিয়ে আসছেন, চ্যালেঞ্জটা কি ছিল? তাদের ভিসা হওয়ার ব্যাপার, অনেকে স্কুল কলেজ, এই বিষয়গুলোকে কিভাবে মানিয়েছেন, পরিবারের সাথে কিভাবে কথা বলেছেন? প্রথম যারা আন্ডার এজড মানে 18 বছর নিচে, তাদের প্যারেন্টস থেকে আমি ওটা কনসেন্ট নেওয়ার চেষ্টা করি। ওই কনসেন্ট নেওয়াটা যাওয়ার সময় একটু টাইম লাগে, কারণ প্যারেন্টসদের ছুটি হতে হয়, আর এক একটা দেশে এক এক টাইম জোন থাকে, সো টাইমটাও মিলতে হয়। তো চেষ্টা করে অনেক টাইম লাগে প্যারেন্টসের সাথে কনসেন্ট পাওয়ার পরে, তারপরে কথা বলার পরে একটা প্রেজেন্ট করি যে আসলে আমি কী করতে পারবো তাদের জন্য। আর আমি যে প্রেজেন্ট করবো একটা জিনিস, এটা আমি সবচেয়ে বেশি মানে থ্যাঙ্কফুল হতে চাই ফাহাদ স্যারের সাথে। ফাহাদ স্যারকে আমি থ্যাঙ্কফুল বলবো, কারণ উনি আমার প্রজেক্টের উপর বিশ্বাস করেছিলেন। তো উনি একটা প্রেজেন্টেশন করলো যে এভাবে আমরা কিছু করি, তো আমি প্যারেন্টস যেমন এটা বলতে পারি আর প্লেয়ারদেরকেও যেমন এই জিনিসটা বলতে পারি। এই যে প্রত্যেকটা প্ল্যানিং ফাহাদ স্যার যে ছিল আমার সাথে সাথে, এটা এত ডিটেলসভাবে করা হয়েছে যে প্লেয়াররা দেখেন ভিশন, মানে তারা দেখতে পাচ্ছে এই প্ল্যানটা। সো এইটা আমার জন্য ইজি হয়েছে জিনিসটা করাটা।